বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যারা প্রকৃতির ছাত্র তারা এই আন্দোলন করেছে, এই দেশটাকে এইভাবে এখানে নিয়ে আসছে, তাদের আমি হাজারো স্যালুট জানাই। কিন্তু কিছু কিছু লোক এর ভিতর ঢুকে তারা ছাত্র আন্দোলন বলে তারা এই যে তারা খারাপ কাজ করতেছে, তারা মিডিয়া করতেছে বলে আমরা ছাত্র, তাদের একটু ছাত্র যারা কেন্দ্রীয় যে আন্দোলনে যে ছাত্র কেন্দ্রীয় যে নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা একটু যাচাই বাছাই করেন, আপনারা এগুলো ভালো করে যাচাই বাছাই করেন। আপনাদের বদনাম হচ্ছে, আসলে তারা ছাত্র না, তাদের ঘরে তার বউর বাচ্চা আমি নাচাইছি, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, সে কি করে ছাত্র হয়? আমার যতটুকু জানা মতে আমি জানি, যতদিন সে বিয়ে শাদী বাচ্চা না হবে ততদিন সে ছাত্র। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে যে সে ছাত্র থাকে না। সে ছাত্র থাকে কিনা আমার জানা নেই, তবে আমি কেন্দ্রীয় যে লিডার আছে ছাত্র, তাকে আমি হাজার হাজার সালাম জানাই এবং আবারও বলছি, দৃষ্টি আকর্ষণ করে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করেন। যার বউ বাচ্চা আছে সে ছাত্র আন্দোলন বলে তারা খুব খারাপ কাজ করতেছে, তারা খুব উল্টো পাল্টা মিডিয়া করতেছে, তাদের আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে তাদের ভালোভাবে আপনাদের আয়ত্তে আনে তাদের ভালোভাবে শাস্তির জন্য আমরা হাজারো কামনা করছি, যে তাদের শাস্তির জন্য আমরা হাজারবার কামনা করছি, যে তাদের আপনারা যাচাই করেন, আপনাদের সম্মান নষ্ট হচ্ছে। যেমন এর আগে ঘরে ঘরে মুক্তিযোদ্ধা, ঘরে ঘরে মুক্তিযোদ্ধার ভাতা, এত মুক্তিযোদ্ধা কোথায় ছিল? মুক্তিযোদ্ধা কি বেঁচে আছে? মুক্তিযোদ্ধা কয়জন বেঁচে আছে? কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে? এগুলো তো যাচাই হয়েছে, আসল নকল সব বের হয়ে গেছে। তা আমি এইটাও বলি ছাত্র ভাইদের যে আপনারা একটু যাচাই করেন, আপনাদের নাম ভাঙায় বউ ছেলে মেয়ে বাচ্চা আছে তারা ছাত্র বলে তারা হুমকি দেয় ধুমকি দেয়, তারা সব সময় জন্য আমাদের উপরে তারা খুব খারাপ ব্যবহার করতেছে এবং পাবলিককেও তারা খুব হেয়র করতেছে। আমার পাবলিক ভাইদেরও খুব হেয়রি করতেছে তারা ছাত্র বলে। তা ছাত্রের যারা কেন্দ্রীয় যে লিডার আছে নেতা, তাকে বলছি ভাই আপনি একটু আপনার লোকজন দিয়ে ভালোভাবে এগুলো একটু আপনি যাচাই বাছাই করেন, যেগুলো কোথায় কোথায় হচ্ছে। এজেন্ডারের লোক নাই, পুরো ভারতবর্ষে দেখবেন, হিন্দুস্তানে পাকিস্তানে সব জায়গায় আছে। তাইলে আমরা শুধু শুধু পাবলিকের সাথে হেয়রি করে ঝামেলা করে আমাদের কি লাভ আছে বলেন? আমরা কারোর সাথে ঝামেলা করতেছি না, আমরা আগের মতন বিনোদন দিয়ে ভালোবাসা দিয়ে যেমন চলছি ফিরছি খেয়েছি, আবারও আমরা চাই সেই ভালোবাসা বিনোদন দিয়ে চলবো ফেরবো খাবো উঠবো বসবো। আমাদের যদি কেউ ধাবড়ায় আমরাও কিন্তু তারে এখন থেকে তারাও ধাবড়াবো দৌড়াবো, আমাদের যদি কেউ ধাবড়ায় আমরা দৌড়াবো, তাদেরও আমরা ধাবড়াবো দৌড়াবো। আমরা এটা চাই না, আমরা চাই ভালোবাসা বিনোদন, আমরা ভালোবাসা দিয়ে বিনোদন দিয়ে আনবো, দেবে না হাত ধরবো পাও ধরবো, ভালোবাসা দিয়ে নিয়ে আসবো। তারপরে যদি কেউ আমাদের উপরে চলে যায়, আমাদের মারে, আমাদের গায়ে হাত দেয়, আমাদের বেশি বলে, তখন আমরা অন্য জায়গায় তখন আমরা ভিডিও করে দেখাবো যে দেখেন আমাদের সাথে কি বিবেচনা কিরকম ভাবে আমাদের সাথে কি ব্যবহার করছে। যেই লোকের একটা মেয়ে আমি নাচাইছি, ওই মেয়ের বিয়ে হয়েছে, ওই মেয়ের বাচ্চা হয়েছে, তাহলে অর্থাৎ ওই দাদাও আমাকে চেনে, ওই মেয়েও আমাকে চেনে। আমি 10 বছর পরে যাচ্ছি বলে আপনি কি জন্য আছেন আমার বাড়িতে, আমার বাড়িতে বেরো। 10 বছর আগে সে আমাকে চেনে, 10 বছর সে আমাকে চেনেই না 10 বছর পরে। এই হচ্ছে তাদের আচার আচরণ। তারপর আমরা মেনে নিই, ভালোবাসা দিয়ে মেনে নিয়ে চলে ফিরে আসছি, খাচ্ছি, খেয়ে যাচ্ছি, এটাই আমরা চাই। আমরা কারোর সাথে কোনো শত্রুতা চাই না, দুশ্মনও নেই কারোর সাথে, আমার সবার সাথে আমার ভালোবাসা। আমাদের কোনো দল নেই, আমরা হলাম হিজড়া, আমাদের প্যাট নীতি, আমাদের কোনো রাজনীতি নেই। আমাদের আওয়ামী লীগও ভালো, বিএনপিও ভালো, জামায়াতও ভালো, আরো যত ইয়ে আছে পার্টি করে সবাই আমাদের কাছে ভালো, কারণ আমার সবার বাড়ি যেতে হবে। আমি একজন আওয়ামী লীগের বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যাবো, একজন বিএনপির একজন নেতার বাড়ি বাচ্চা হবে তার বাড়িও যেতে হবে, সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, ইউপি চেয়ারম্যান বলেন, সবার কাছে আমার যেতে হবে। সবাই আমাদের কাছে ভালোবাসা রাখতে হবে, সবার সাথে আমার উঠতে হবে, বসতে হবে, খেতে হবে। আর রয়ে গেছে কথা, আমার আর একটা কথা আছে, আর কিছু কিছু কথা আমার আছে। আমাদের শহরেও অনেক সাংবাদিক আছে, কোনোদিন আমরা আজ পর্যন্ত এগুলো করিনি, কেউ বলতে পারবে না, কারণ সবাই আমাকে চেনে। আমার বাড়ি হচ্ছে বাবার বাড়ি তারাপাড়া ইউনিয়ন, বাগেরহাট সদর থানা, এবং গ্রাম হচ্ছে নোনারাঙ্গা। আর আমার ইউনিয়ন হচ্ছে, আমার ইউনিয়ন তো বললাম কাড়াপাড়া, আমার গ্রাম হচ্ছে নোনারাঙ্গা, সদর থানা হচ্ছে আমার বাড়ি। আর আমার যত ছেলেবেলা দেখেন এদের সবার বাড়ি বাগেরহাট। এই একজনের বাড়ি খালি দূরে, তোর বাড়ি কোথায় জোরে বলো? নোয়াখালী। আকের বাড়ি আছে এই যে মোংলা, এই যে এর বাড়ি আছে পিরিজপুর সৌরভকাঠি, এর বাড়ি আছে চুলকাঠি, এর বাড়ি আছে আমার এই সিএমবি, আরো আছে আমার ছেলেবেলারা সবাই একটু বাইরে আছে।
এই আমরা যে কজন উপস্থিত আছি এই সবাই আমরা বাগেরহাট জেলারই বাল বাচ্চা আছি। কিছু লোক আছে ঢাকায়ও বাড়ি আছে, কিছু লোকের বাড়ি আছে, আরো আছে বাইরের লোক আছে, সবাই মিলে একত্রভাবে আমরা চলি বিড়ি খাই। রয়ে গেছে কথা আমার ছাত্র আন্দোলন যে ভাইয়েরা, তাদেরও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম। ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের যারা প্রকৃতির ছাত্র তারা এই আন্দোলন করেছে, এই দেশটাকে এইভাবে এখানে নিয়ে আসছে, তাদের আমি হাজারো স্যালুট জানাই। কিন্তু কিছু কিছু লোক এর ভিতর ঢুকে তারা ছাত্র আন্দোলন বলে তারা এই যে তারা খারাপ কাজ করতেছে, তারা মিডিয়া করতেছে বলে আমরা ছাত্র, তাদের একটু ছাত্র যারা কেন্দ্রীয় যে আন্দোলনে যে ছাত্র কেন্দ্রীয় যে নেতাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এটা একটু যাচাই বাছাই করেন, আপনারা এগুলো ভালো করে যাচাই বাছাই করেন। আপনাদের বদনাম হচ্ছে, আসলে তারা ছাত্র না, তাদের ঘরে তার বউর বাচ্চা আমি নাচাইছি, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, সে কি করে ছাত্র হয়? আমার যতটুকু যারা মতে আমি জানি, যতদিন সে বিয়ে শাদী বাচ্চা না হবে ততদিন সে ছাত্র। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে মনে হচ্ছে যে সে ছাত্র থাকে না। সে ছাত্র থাকে কিনা আমার জানা নেই, তবে আমি কেন্দ্রীয় যে লিডার আছে ছাত্র, তাকে আমি হাজার হাজার সালাম জানাই এবং আবারও বলছি দৃষ্টি আকর্ষণ করে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করেন। যার বউ বাচ্চা আছে সে ছাত্র আন্দোলন বলে তারা খুব খারাপ কাজ করতেছে, তারা খুব উল্টো পাল্টা মিডিয়া করতেছে, তাদের আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে তাদের ভালোভাবে আপনাদের আয়ত্তে আনে তাদের ভালোভাবে শাস্তির জন্য আমরা হাজারো কামনা করছি, যে তাদের শাস্তির জন্য আমরা হাজারবার কামনা করছি, যে তাদের আপনারা যাচাই করেন, আপনাদের সম্মান নষ্ট হচ্ছে। যেমন এর আগে ঘরে ঘরে মুক্তিযোদ্ধা, ঘরে ঘরে মুক্তিযোদ্ধার ভাতা, এত মুক্তিযোদ্ধা কোথায় ছিল? মুক্তিযোদ্ধা কি বেঁচে আছে? মুক্তিযোদ্ধা কয়জন বেঁচে আছে? কতজন মুক্তিযোদ্ধা বেঁচে আছে? এগুলো তো যাচাই হয়েছে, আসল নকল সব বের হয়ে গেছে। তা আমি এইটাও বলি ছাত্র ভাইদের যে আপনারা একটু যাচাই করেন, আপনাদের নাম ভাঙায় বউ ছেলে মেয়ে বাচ্চা আছে তারা ছাত্র বলে তারা হুমকি দেয় ধুমকি দেয়, তারা সব সময় জন্য আমাদের উপরে তারা খুব খারাপ ব্যবহার করতেছে এবং পাবলিককেও তারা খুব হেয়র করতেছে। আমার পাবলিক ভাইদেরও খুব হেয়রি করতেছে তারা ছাত্র বলে। তা ছাত্রের যারা কেন্দ্রীয় যে লিডার আছে নেতা, তাকে বলছি ভাই আপনি একটু আপনার লোকজন দিয়ে ভালোভাবে এগুলো একটু আপনি যাচাই বাছাই করেন যেগুলো কোথায় কোথায় হচ্ছে। আর আমার আর একটা কথা, আমার যত বাগেরহাট জেলার সাংবাদিক ভাইরা আছে তাদের আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইদেরও বলি, সবাই কিন্তু সাংবাদিক ভাই যত আছে সবাইকে আমি সালাম জানাই, সবাই কিন্তু খারাপ না সাংবাদিক। আর সব কিছু সাংবাদিক আছে কিন্তু তাদের ভিতর কলম একটু উঁচু নিচু আছে। তা সাংবাদিক যারা প্রেস ক্লাবে যারা দায়িত্ব আছে, সভাপতি সেক্রেটারি, তাদেরও আমি সালাম জানাই। আমার বাগেরহাট জেলার যারা আছে তাদেরও আমি সালাম জানাই। কিছু সাংবাদিকের পরে আপনাদের যারা দায়িত্ব আছে বাগেরহাট জেলার, কিছু সাংবাদিক পরে আপনারা একটু নজর দেন তারা কি করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ডে যান, অনেক কিছু পাবেন, তাদের বর্তমানে কি করতেছে অনেক কিছু পাবেন। আপনাদের কাছে আমার এডুক আবেদন এবং এডুক আপনাদের কাছে আমি করুণা করে বলছি, আমি রানী হিজরা বাগেরহাট সদর এবং রানী হাজি, সবাই সাংবাদিক খারাপ না, সাংবাদিক ভাইরা অনেক ভালো। আর কিছু কিছু সাংবাদিকের পরে যারা দায়িত্ব আছে জেলার, তাদের দিকে আপনারা একটু নজর দেন যে তারা কি করতেছে, তারা কি করতে চাচ্ছে দেশটা, আর তারা কি করতেছে। এই হচ্ছে আমার সাংবাদিক ভাইয়ের কথা। এইটুকু আপনারা একটু দৃষ্টি দিয়ে ভালো করে আকর্ষণ করে আপনারা একটু দেখেন, যাচাই বাছাই।